ডন সব সময় সত্য সুন্দর সৃষ্টির পক্ষে। সব ধরনের সংকটে আমাদের ইন্ডাস্ট্রিতে একজন শিল্পীর শিল্পত্বটাই হচ্ছে যে মেইন অস্ত্র। শিল্পীদের মধ্যে দ্বন্দ্ব থাকবে কেন, শিল্পীদের মধ্যে জেলাসি থাকবে কেন, এফডিসিটা কেন এত অবহেলিত, তখনকার ছবিগুলো কেন এত নাম করা, আর এখনকার ছবিগুলো কেন এত হচ্ছে না। ওই যে আত্মীয়করণ, আমার ভাগিনা হয়, আমার দলের লোক, আমার অমুকের লোক, ওরে কাজ দিতে হবে। পরিচালকরা যদি গল্প সেভাবে করে, খলনায়কদের যদি লাগে তাহলে খলনায়কদের কাজে লাগাবে। সেভাবে এখন গল্প হচ্ছে না, আর ছবি তো হচ্ছে না, যার জন্য হয়তোবা মানে কি বলি সেটাকে, ছবি হচ্ছে না, মানে ছবি করা হচ্ছে না, তাই না। ছবি যে দুই একটা হচ্ছে সাকিব করছে, সাকিবের হ্যাঁ সাকিবের একটা হয়তো বলার আমাদের অধিকার থাকতে পারে সাকিবের প্রতি, যেহেতু সাকিবের সাথে অনেক ছবি করেছি। সাকিবের বলা উচিত যে এই ক্যারেক্টারগুলো এই আমাদের আর্টিস্ট বেশ করে, আমাদের আর্টিস্টগুলোর নাও, তাহলে হয়তো নিতে পারে। না না, আমরা তো বলতে পারি না আমার নেন, বলা যায়। নট অনলি খলনায়ক সংকট, মানে সব ধরনের সংকটে আমাদের ইন্ডাস্ট্রিতে আপনারা নিজেরাই খুব ভালোভাবে জানেন। কারণ এই সংকট মোকাবেলা করতে হলে আপনাদেরকে মেধাবী লোকজনদেরকে কাজে লাগাতে হবে। আত্মীয়করণ, কোনো আত্মীয়করণ করা যাবে না। আর আমি একটা স্লোগানেই বিশ্বাসী, আমার নিজের স্লোগান, সেটা হচ্ছে যে ডন সব সময় সত্য সুন্দর সৃষ্টির পক্ষে আজীবন থাকবে এবং আছে ইনশাল্লাহ, তাই না। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে আর্টিস্টদের মধ্যে আমার কথা হচ্ছে যে শিল্পীর মধ্যেই তো শিল্পত্ব কাজ করবে। একজন শিল্পীর শিল্পত্বটাই হচ্ছে যে মেইন অস্ত্র, তাই না। তার শিল্পত্বটা যদি বিকিয়ে দেয়, শিল্পত্বটা যদি তার কাছ থেকে হাতছাড়া হয়ে যায়, তাহলে জিনিসটা ভালো লাগবে না, কিংবা সে ওই জায়গায় থাকবে না। ইলেকশনের মধ্যে আমরা প্রত্যেকবারই দেখি একটা গণ্ডগোল। আমার কথা হচ্ছে যে ইলেকশনে পাস করলেই কী হবে, ফেল করলেই কী হবে, তাই না। আমি তো আজীবন ইলেকশনটাকে ফান হিসেবে নিয়েছি। কোনো দিন আমাকে সবাই বলে, মিশা ভাই সবাই বলে, মানে এরা তো এক এক সময় এক এক প্যানেল হয়ে যায়, আমরা পড়ি বিপাকে। আমার কথা হচ্ছে শিল্পীদের মধ্যে দ্বন্দ্ব থাকবে কেন, শিল্পীদের মধ্যে জেলাসি থাকবে কেন। শিল্পীরা দেখবে শিল্পীর মতো, তাদের শিল্পত্বকে নিয়ে বেঁচে থাকবে, তাই না। তো এই জিনিসটা আমার ভালো লাগে না। আমি জানি না, আমি হয়তো ছোটো মুখে বড় কথা বললাম, কিন্তু ভাবা উচিত সব শিল্পীদের। আমরা সবাই শিল্পীরা একসাথে থাকবো, আমাদের মধ্যে কিসের দলাদলি দ্বন্দ্ব। যদি শিল্পত্বই না থাকে, শিল্পীর মধ্যে যদি শিল্পত্ব না থাকে, তাহলে কিসের শিল্পী। আমি নিজেই বলছি এবং আপনারা নিজেই সচক্ষে দেখছেন সব, যে এখন তো কোনো কাজই হচ্ছে না। আমি প্রায় 1 বছর কি 1.5 বছর পর এই কাজ করছি, যদি মিউজিক ভিডিও যে ফিল্মের না। তারপর আমার আক্ষেপ কিংবা আমার কষ্ট, আমার চাওয়া পাওয়া যেটা, সেটা হচ্ছে যে এফডিসিটা কেন এত অবহেলিত। এটা উপর লেভেল থেকে, সরকার লেভেল থেকে কিংবা মন্ত্রণালয় থেকে একটা দেখা উচিত আমার মনে হয়। কারণ আমরা 10 বছর 15 বছর 20 বছর আগে যে ছবিগুলো করেছি, অনেক ছবি করতাম একসাথে। আজকে সকালে এক ছবি শুটিং, বিকালে এক ছবি শুটিং, এরকম। এখন তো 6 মাস 1 বছরও দেখা যায় না। তারপরেও আমরা কেন মিউজিক ভিডিও করবো না, কেন আমরা কন্টেন্টগুলো করবো না? অবশ্যই করবো, কারণ ওটা তো আমাদের পেশার মধ্যেই পড়ে, আমাদের শিল্পীর মধ্যে, শিল্পত্বের মধ্যেই পড়ে। 20 বছর আগের কথাই বলি, ফ্রম সালমান থেকে শুরু। সালমানের ছবিগুলো যতগুলো রিলিজ পেয়েছে, আমার মনে হয় বাঙালি জাতি, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ছেলেমেয়েরা এই ছবিগুলো 99% দেখছে, তাই না। স্বাভাবিক ব্যাপার, এটা ভালোবাসা থেকে আসে, সামাজিক একটা মূল্যবোধ থেকে আসে। যাই হোক, তখনকার ছবিগুলো হচ্ছে ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দেখা যেত, সেখানে কোনো অশ্লীলতা ছিল না, কিংবা অশ্লীলতাকে আমরা প্রশ্রয় দিইনি, হৃদয় হয়নি। তো তখনকার ছবিগুলো কেন এত নাম করা, আর এখনকার ছবিগুলো কেন এত হচ্ছে না। এখনকার ছবিগুলো অনেক ডিজিটালাইজ করছে, কিন্তু ঘটনা হচ্ছে ওই যে আত্মীয়করণ, আমার ভাগিনা হয়, আমার দলের লোক, আমার অমুকের লোক, ওরে কাজ দিতে হবে। তো এই জায়গাটাতে আত্মীয়করণ করার পর যে অরিজিনাল মেধাবী লোক, সেই লোকটা কাজ পাচ্ছে না, সেই লোকটা তো করার কিছুই নেই, তাই না। এরকম একটা পরিস্থিতির মধ্যে ইন্ডাস্ট্রি চলছে। আমার মনে হয় ইন্ডাস্ট্রির প্রতি আমাদের সরকারের এবং উপর লেভেলের একটু খেয়াল রাখা উচিত। কারণ ছবি সমাজের কথা বলবে, মানুষের কথা বলবে, এটাই স্বাভাবিক।